আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তানভীর। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ChatGPT কিভাবে মোবাইল ফোনে খুব সহজেই ব্যবহার করবেন। একদম সহজ ভাষায় চলুন শুরু করি। এর জন্য আমরা প্রথমে যাব Google Play Store এ। Google Play Store এ গিয়ে আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করব ChatGPT লিখে। তো চলুন আমরা সার্চ অপশনে গিয়ে ChatGPT লিখে সার্চ করব। দেখা যাক। সার্চ করলাম, দেখুন এখানে ২ টি আইকন দেখাচ্ছে অফিসিয়াল অ্যাপস চ্যাটজিপিটির। তো এখানে ২ টি আইকনে থাকলেও ২ টো অপশনই আপনাকে ইনস্টল করতে হবে। তো সেক্ষেত্রে সমস্যা কিছু নেই। আপনার এই ২ টা মিলেই আরকি একটা অ্যাপস আপনার ফোনে ইনস্টল হবে। তো আমরা এখন দেখুন এখানে ২ টো অ্যাপসকেই আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। তো সেজন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে, উপরে দেখুন নীল বাটনের মধ্যে ইনস্টল লেখা আছে। নীল আইকনে ইনস্টল লেখা আছে, সেখানে গিয়ে আমরা ক্লিক করব। নিচেও অনেক এআই লোগো আছে, সেগুলোতে আমাদের যাওয়ার দরকার নেই। তো এখন আমরা ইনস্টল অপশনে গিয়ে ক্লিক করব। তো দেখুন এখন ইনস্টল বাটনে ক্লিক করার পর এখানে দুটোই কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো সমস্যা নেই, দুটো ডাউনলোড হলেও একটি অ্যাপসই আপনার ফোনে চালু হবে এবং আজকের পর থেকে আপনি দেখতে পাবেন যে ChatGPT আপনাকে কতদূর এগিয়ে দিতে পারে। তো আমরা আজকের ভিডিও থেকে সেটাই জানব। দেখুন এরপরে আমরা নিচে চলে আসব। দেখুন এখানে ওপেন লেখা আছে, ওপেনে গিয়ে ক্লিক করব। ওপেনে গিয়ে ক্লিক করার পর আমাদের চালু হবে পরবর্তী অপশন। এরপরে দেখুন ওয়েলকাম টু ChatGPT। আমরা এর সবার নিচে চলে আসবো। দেখুন এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে নিচে কন্টিনিউ, নিচে একদম সবার নিচে দেখতে পাবেন এই যে এইখানটাতে আমি দেখাচ্ছি, এই যে এইখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, আমরা এটাকে ক্লিক করব। আর কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের পরবর্তী অপশন চলে আসবে। দেখুন এবার আমরা একটু সবার উপরের দিকে তাকাবো। আমরা উপরের দিকে দেখুন, একটু লক্ষ্য রাখুন, এখানে সাইন ইন লেখা আছে, এখানে গিয়ে ক্লিক করবেন। সাইন ইনে গিয়ে ক্লিক করলে আমরা চলে আসবো পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ গুগল। আপনি এই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এরপরে আপনার ফোনে যেগুলো মেইল অ্যাক্টিভ আছে সেইগুলো ওখানে শো করবে। তো আপনি চাইলে আপনার পছন্দ মতো যে মেইলটি আছে সেখান থেকে সেটি নির্বাচন করবেন। তো দেখুন এরপরে দেখাচ্ছে একদম সবার নিচে নীল বাটনে লেখা কন্টিনিউ, ওখানে গিয়ে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মেইলটি চলে আসবে। আপনি চাইলে আপনার যে মেইলটি দিয়ে অ্যাক্টিভ করতে যাচ্ছেন সেটিতে ক্লিক করবেন এবং কন্টিনিউ অ্যাজ দিয়ে ক্লিক করলেই আমরা চলে আসবো পরবর্তী অপশন। পরবর্তী অপশনে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে টেল আস অ্যাবাউট ইউ। আপনার নাম এবং এখানে বয়স যাবে। আপনি চাইলে আপনার অরিজিনাল বয়সটাও দিতে পারেন। তবে আমি আমার অরিজিনালটাই দিয়েছি। 18 বছর বয়সের যেকোনো সাল আপনি এখানে দিতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে আমরা একদম সবারই নিচে সবুজ আইকনে ক্লিক করব কন্টিনিউতে। ক্লিক করার পরে দেখুন পরবর্তী অপশন কি আসে, চলে আসছে আস্ক ইন এনিথিং। তো আমি আমার একটা লেখা আগে থেকেই ছিল। সেখানে আমি লিখেছিলাম বাংলাদেশ স্বাধীন হয় কত সালে। তো দেখুন আমি এখানে দিয়ে সার্চ দিয়েছি। তো অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে রেজাল্ট। তো এটা আমি আসলে একটা বেসিক বোঝানোর জন্য এই সার্চটা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যেটা আপনার প্রয়োজন সেগুলো এখান থেকে সার্চ দিয়ে আপনি এখান থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে, ব্যক্তিগত কোনো তথ্য এখানে শেয়ার করবেন না। বিশেষ করে কোনো লিঙ্ক বা পিন নাম্বার এগুলো এখানে শেয়ার করবেন না। তো আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আরও যদি এই সম্পর্কে কোনো কিছু জানতে চান, দয়া করে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।